শুভেচ্ছা। দেশের সংবাদে স্বাগত জানাচ্ছি সুমাইয়া সাজ্জাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। সংস্কার নিয়ে কারো চিন্তা করার দরকার নেই, সংস্কার আমরা করব বলছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। এরপর জানিয়ে দেব কালো শকুনদের চক্রান্ত এখনো থামেনি বলছেন শারজিস আলম। আরো জানিয়ে দেব আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে বলছেন খন্দকার মোশাররফ হোসেন। এদিকে আমরা কারোর জন্য হুমকি নই বলছেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। এবং সর্বশেষ জানিয়ে দেব দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন সরকারকে বললেন ফারুক। শিরোনাম শুনলেন, এখন বিস্তারিত। তবে তার আগে ভিডিওটিতে একটি লাইক, কমেন্ট, শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিতে বিশেষ অনুরোধ রইল। সংস্কার নিয়ে কারো চিন্তা করার দরকার নেই, সংস্কার আমরা করব বলছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, সংস্কার নিয়ে কারো চিন্তা করার দরকার নেই, সংস্কার আমরা করব। 31 দফা সংস্কার এই বাংলাদেশে আমরা বাস্তবায়ন করব। নির্বাচনের আগে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে নির্বাচনের সংস্কার সহ যে কয়টি সংস্কার দরকার সেটা করতে সময় লাগবে না। শনিবার 30 নভেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে গণফোরামের 7ম জাতীয় সম্মেলনে বিশেষ অতিথি বক্তব্যে এসব কথা বলেন তিনি। আমির খসরু বলেন, আজকে এই প্রেক্ষাপটে যেখানে আমরা নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখছি, আবারও ঐক্যবদ্ধ জনতা, ঐক্যবদ্ধ জাতি, রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা চিন্তা, আগামী দিনের বাংলাদেশ কেমন হবে। বিএনপির এই নেতা বলেন, স্বৈরাচারের দোসররা কিন্তু বাংলাদেশে তাদের কার্যক্রম বিভিন্নভাবে শুরু করেছে। কখনো আনসারে বিদ্রোহ, কখনো সংখ্যালঘু, কখনো অটোরিকশার মাধ্যমে প্রতিনিয়ত বিভিন্নভাবে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা চলছে। স্বৈরাচারকে সরিয়েছি, আজ কিন্তু আমাদের ঐক্যকে অটুট রাখতে হবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে সার্বিক সহযোগিতা করে যাচ্ছি এবং আমরা সেটা করতে চাই। এই কারণে এই অন্তর্বর্তী সরকারের শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়ার ক্ষমতা হস্তান্তর ছাড়া আর কোনো পথ নেই। এজন্য আমাদের এই প্রক্রিয়ায় সবাইকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যেতে হবে। আজ যে ঘটনাগুলো ঘটছে তা জাতির জন্য সুখবর নয়। তিনি আরো বলেন, বিভিন্ন দাবি নিয়ে বিভিন্ন গোষ্ঠী, বিভিন্ন সংস্থা নামছে। একটা অন্তর্বর্তী সরকারের সময়ে এসব দাবি দেওয়া পেছনে অন্য শক্তি কাজ করছে। কারা এটা আমাদের বুঝতে হবে। এই শক্তির উৎস কোথায় তা জানতে হবে। বিএনপি নেতা আমির খসরু বলেন, আমাদের দেশে সাম্প্রদায়িক সমস্যা নেই সেটা আমি কিন্তু বলবো না, এটা ব্যতিক্রম। এটা যেভাবে দেখিয়ে বাংলাদেশে অস্থিরতা সৃষ্টির চেষ্টা করছে সেটা তো বাংলাদেশ নয়। কলকাতায় বাংলাদেশের দূতাবাস ভাঙছে, বিভিন্ন দেশে যে প্রক্রিয়া হয় এবং অস্থিরতা, কিন্তু বাংলাদেশের মানুষ কিন্তু অস্থির করছে না, সেই প্রক্রিয়া দেখা যায় না। অন্যরা যেটা করছে সেটা বাংলাদেশের করতে দেয়া হবে না, কিন্তু সাবধান থাকতে হবে, সতর্ক থাকতে হবে। এর মাধ্যমে আগামী বাংলাদেশ গড়ার যে স্বপ্ন সেটা যাতে বাধাগ্রস্ত না হয়, শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিক প্রক্রিয়া যেন আমরা ফিরে যেতে পারি। কালো শকুনদের চক্রান্ত এখনো থামেনি বলছেন শারজিস আলম। জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক শারজিস আলম বলেছেন, কালো শকুনদের খারাপ চক্রান্ত এখনো থামেনি। আপনাদের দোয়ায় যদি বেঁচে থাকতে পারি তাহলে কোনো শহীদ পরিবার ও আহতদের গায়ে একটি টোকাও লাগতে দেব না। শহীদ পরিবার ও আহত ভাইদের কাউকে দুর্দশাগ্রস্ত জীবনযাপন করতে হবে না। শনিবার 30 নভেম্বর সকালে ময়মনসিংহ নগরের টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিয়ামে জুলাই অভ্যুত্থানে নিহত 55 জনের পরিবারকে 5 লাখ টাকা করে আর্থিক অনুদানের বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। বিভাগে 92 জন নিহত হলেও যোগাযোগ ঘাটতির কারণে 55 জনকে আজ অনুদান দেয়া হয়। শারজিস বলেন, দেশের অন্যতম সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া নাকি এতিমের টাকা আত্মসাৎ করেছেন। কত টাকা? 2 কোটি টাকা। তার জন্য জেলে যেতে হয়েছে। শেখ হাসিনার দোসররা যদি আজ থেকে 20 বছর পর ফিরে আসে তখন এমন করবে যে আমরা ফাউন্ডেশনের 2000 টাকা আত্মসাৎ করেছি এই বলে জেলে পাঠিয়ে দেবে। বিষয়টি আমাদের সবার আত্মসম্মানের সঙ্গে সম্পর্কিত। এজন্য আমাদের প্রপার ডকুমেন্ট লাগবে। সঠিক কাগজপত্র পৌঁছানো হলে 1 সপ্তাহের মধ্যে আমাদের ফান্ড পৌঁছে দেয়া হবে। শারজিস আলম বলেন, আমাদের সকলের দায়িত্ব যে স্বপ্ন নিয়ে, যে স্পিরিট নিয়ে এই অভ্যুত্থান হয়েছে সেটিকে রক্ষা করা।
আমরা একদিকে যেমন সরকারের গঠনমূলক সমালোচনা করব, অপরদিকে প্রশাসন সহ সকল স্তরে সার্বিক কাজে সহযোগিতা করব। প্রশাসনে যারা হত্যাযজ্ঞের সঙ্গে জড়িত ছিল, ভিডিও ফুটেজ ও ছবি দেখে তাদেরকে শাস্তির আওতায় আনতে হবে। আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে বলছেন খন্দকার মোশাররফ হোসেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেছেন, পতিত সরকার প্রধান অন্যায়ভাবে ভারতে আছে। ভারত তাকে থাকতে অনুমতি দিয়েছে। শেখ হাসিনা ভারত থেকে বাংলাদেশের মানুষকে উস্কানি দিচ্ছে। কিন্তু আমাদেরকে সচেতন থাকতে হবে, আমাদেরকে ঐক্যবদ্ধ হয়ে ষড়যন্ত্রের মোকাবেলা করতে হবে। শনিবার 30 নভেম্বর জাতীয় প্রেস ক্লাবে আব্দুল সালাম হলে বিশ্ব মানবাধিকার সংস্থা বাংলাদেশের উদ্যোগে আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি বক্তব্যে এসব কথা বলেন। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন বলেন, আজকে বাংলাদেশে যেসব ষড়যন্ত্র চলছে এটা খুব স্বাভাবিক। যারা পতিত তারা তো সর্বশেষ চেষ্টা করবে এ দেশে একটা বিশৃঙ্খলার সৃষ্টি করে পুনর্জীবিত হতে, কিন্তু দেশের জনগণ আর এটা হতে দেবে না। জনগণ 5 আগস্ট রায় দিয়ে ফেলেছে। এখন আমাদের সকলকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। আমাদের মধ্যে বিভক্তি সৃষ্টি করার জন্য নানান ষড়যন্ত্র করা হচ্ছে। তিনি বলেন, জুলাই আগস্ট আন্দোলনে আমাদের হাজার হাজার নেতাকর্মী গ্রেপ্তার হয়েছে। এই আন্দোলনের ফসল হচ্ছে অন্তর্বর্তীকালীন সরকার। তাদের ক্ষমতা গ্রহণের পর থেকে বিএনপি পক্ষ থেকে সমর্থন দিয়ে আসছি। আমরা চাই তারা সফল হোক। তিনি আরো বলেন, পতিত স্বৈরাচারী সরকার বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। দেশকে ঠিক করতে হলে সংস্কার করা প্রয়োজন। সব বৈষম্য এই সংস্কার দূর করতে পারবে এটা আমার মনে করি না, কিন্তু সংস্কার শুরু করবে। এরপরে জনগণের নির্বাচিত জনগণের সরকার এসে সেটা পূরণ করবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, এই সরকারের দায়িত্ব হচ্ছে নির্বাচনকে অগ্রাধিকার দেয়া। নির্বাচনে বিশেষগত সংস্কার প্রয়োজন। যত দ্রুত সম্ভব সংস্কার করে নির্বাচনী একটা রোডম্যাপ ঘোষণা করে নির্বাচনের দিকে যাওয়া উচিত। আমরা কারোর জন্য হুমকি নই বলছেন পররাষ্ট্র উপদেষ্টা। পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন বলেছেন, আমরা কারোর জন্য হুমকি নই। কেউ আমাদের জন্য হুমকি হোক এটা আমরা চাই না। সব দেশের সঙ্গে আমরা ভালো সম্পর্ক রক্ষা করতে চাই। শনিবার নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট হলে এক আলোচনা অনুষ্ঠানের প্রধান অতিথি বক্তব্যে তিনি একথা বলেন। বাংলাদেশ ভারত সম্পর্ক, প্রত্যাশা, প্রতিবন্ধকতা ও ভবিষ্যৎ শীর্ষক ওই আলোচনা সভার আয়োজন করে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের সাউথ এশিয়ান ইনস্টিটিউট অব পলিসি অ্যান্ড গভর্নেন্স এবং সমাজ বিজ্ঞান বিভাগ। আলোচনা সভার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্র উপদেষ্টা এম তৌহিদ হোসেন। পররাষ্ট্র উপদেষ্টা বলেন, 5 আগস্টের আগে ভারতের সঙ্গে এরকম সম্পর্ক ছিল, এখন আরেক রকম। এই সম্পর্কে অনেক প্রতিবন্ধকতা আছে। পূর্ববর্তী সরকার তাদের ভারতের উদ্বেগে যথাসাধ্য চেষ্টা করেছে। আমাদেরও উদ্বেগ ছিল, তবে সেগুলোর বিষয়ে ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি বলেন, আমরা দুই দেশের মধ্যে ভালো সম্পর্ক প্রতিষ্ঠা করতে চাই, তবে আমাদের পানি সমস্যা আছে, সীমান্ত হত্যা আছে। পৃথিবীর অনেক দেশ আছে সীমান্ত নেই, তবে এমন সীমান্ত হত্যা হয় না। সীমান্তে অপরাধ হতেই পারে, তাই বলে কোনো সীমান্তে গুলি করে মারার কোনো যুক্তি থাকে না। তিনি আরো বলেন, ভারতীয় মিডিয়া যে ভূমিকা দিয়েছে সেটা দুই দেশের মধ্যে সম্পর্কে কোনো সহায়ক নয়। আমাদের সম্পর্কে ভারতীয় মিডিয়া মিথ্যাচার করছে, সেটা আমাদের মিডিয়াকে তুলে ধরতে হবে। এম তৌহিদ হোসেন বলেন, সবচেয়ে বড় প্রশ্ন জাতীয় ঐক্য। জাতীয় ঐক্য না থাকার কারণে আমরা পিছিয়ে পড়েছি। আমাদের জাতীয় স্বার্থ থাকলে জাতীয় ঐক্য থাকতে হবে। উপদেষ্টা আরো বলেন, আমাদের দেখতে হবে আমরা আমাদের ঘর ঠিকমতো গোছাচ্ছি কিনা, কি করলে আমাদের স্বার্থ রক্ষা হবে এটা ঠিক করতে হবে। আমাদের মূল উদ্দেশ্য হবে সক্ষমতা বাড়ানো। প্রবাসীদের উদ্দেশ্য আমি বলবো, বিদেশি আপনারা স্থানীয় রাজনীতিতে জড়িত হন। ভারতীয়রা জড়িত হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রে, সে কারণেই ভারতীয় প্রভাব বেশি সেখানে। আমাদেরও এটা করতে হবে। আলোচনা সভায় বিএনপি ভাইস চেয়ারম্যান ডক্টর এস এম আসাদুজ্জামান রিপন বলেন, বাংলাদেশ কোনো সাম্প্রদায়িক দেশ নয়। বাংলাদেশ সাম্প্রদায়িক দেশ কখনোই ছিল না। বাংলাদেশের জনগণই বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাবে। তিনি বলেন, ভারত কেন আওয়ামী লীগের সঙ্গে থাকে? কারণ আওয়ামী লীগ ভারতের স্বার্থ রক্ষা করে। বিএনপি জাতীয় স্বার্থ রক্ষা করে ভারত সহ অন্যান্য দেশের সঙ্গে সম্পর্ক রাখবে। দ্রুত নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করুন সরকারকে বলেছেন ফারুক। অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা জয়নুল আবেদিন ফারুক। তিনি বলেন, এদেশের জনগণের দাবি, আমাদের দাবি, গণতন্ত্রকামী দলগুলোর দাবি, অনতিবিলম্বে নির্বাচনের রোডম্যাপ দিতে হবে। ফ্যাসিবাদ আওয়ামী লীগ বাংলাদেশে যে অরাজকতা চালানোর চেষ্টা করছে, এদের রুখে দেওয়ার জন্য জনপ্রতিনিধি সরকার দরকার। অন্তর্বর্তী সরকারের উদ্দেশ্যে জয়নুল আবেদিন ফারুক বলেন, যারা ভারতের দালাল তাদের শক্ত হাতে দমন করতে হবে। আওয়ামী লীগ সবসময় ভারতের দালালি করেছে। তারা ফেলানি হত্যার বিচার করতে পারেনি, পানির ন্যায্য হিংসা আনতে পারেনি, বাংলাদেশকে ভারতের অঙ্গরাজ্য বানানোর চেষ্টা করেছে। তাদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর জন্য আমরা প্রস্তুত। তিনি বলেন, যারা শেখ হাসিনা দোষর ছিল, যারা শেখ হাসিনাকে ক্ষমতায় রাখার জন্য চেষ্টা করেছে, তারা দেশের আনাচে কানাচে থেকে বিভিন্ন দাবি নিয়ে আন্দোলন করছে। তারা প্রধান উপদেষ্টার কাছে দাবিও জানাচ্ছে।